হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর লেখচিত্রের কোষে দেখি 3.2 এর 1, 2, 3, 4-এর প্রত্যেকটা অঙ্ক আমরা আজকে করব। ঠিক আছে, আগের দিন আমরা লেকচার 1, 2, 3 করেছিলাম। লেকচার নম্বর 3 আর লেকচার নম্বর 2 তোমাদের দেখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ওখানে আমরা কি করেছিলাম, লেখচিত্রের রৈখিক যে সমীকরণগুলো, সেই রৈখিক সমীকরণগুলো আমরা কিন্তু বানানো শিখেছিলাম। ঠিক আছে, তা তোমাদের কিন্তু রৈখিক সমীকরণ যদি না শেখো বা সেগুলো যদি তোমাদের একটু প্রবলেম হয়, তাহলে কিন্তু আগে তোমরা কিন্তু লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার রৈখিক সমীকরণের জন্য তোমরা কী করবে, লেকচার নাম্বার 3, আর যারা আগে লেখচিত্র কিছুই শেখোনি তারা কিন্তু লেকচার নাম্বার 1 আর 2 এই দুটোকে দেখবে, তারপর কিন্তু এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু একদম খুবই সুন্দর হবে। তো একদম খাতা পেন নিয়ে বসো, তোমরা খাতা পেন নিয়ে আজকে স্টার্ট করো। দেখো, প্রথম ভিডিওর আমরা কিছু জিনিস আজকে প্র্যাকটিস করব, তারপরে আমরা নেক্সট করব নেক্সট কী কী আছে। দেখো, আমরা জানি এগুলো। প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা ওয়াই। ঠিক আছে, এবার বলেছে কোন অক্ষের ওপর কোন পাদে অবস্থিত। তাহলে এটা আমরা জানি, এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে আমাদের প্রথম পাদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাদ, এটা আমাদের তৃতীয় পাদ, এটা আমাদের চতুর্থ পাদ, এটা আমাদের কি চতুর্থ পাদ। ঠিক আছে, তো এবার তোমরা কী করবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা আমি টাইমার চালাবো, তোমরা করবে। দেখো, প্রথমটা হচ্ছে এক্সের মান 3, ওয়াইয়ের মান 0। তাহলে এক্সের মান 3 ঘর যাও, ওয়াইয়ের 0 মানে ওয়াইয়ে কোথাও যাবো না, তাহলে এটা হচ্ছে আমাদের 3,0। আর একটা দিয়ে দিই, 5 নম্বরটা করে দিচ্ছি। দেখো, এক্সের মান 6, ওয়াইয়ের মান 4। তাহলে এক্সে যাও 6 ঘর, ওয়াই যাও 4 ঘর। তাহলে পয়েন্টটা কোথায়, এইখানে 6,4। আমি ঠিক 1 মিনিটের টাইমার চালাচ্ছি, তোমরা কিন্তু এই অঙ্কটা করে ফেলো। 8খানা অঙ্ক আছে। চলো তো আমরা টাইমার চালাচ্ছি, তোমরা কিন্তু স্টার্ট করো। ঠিক আছে, 3, 2, 1 স্টার্ট। একদমই সোজা, জাস্ট আমাদের পয়েন্ট বসাতে হবে। প্রথমটা এক্স, তারপরটা ওয়াই। এর একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ভাবো এখন এটা হোমওয়ার্ক তোমরা কী করেছো বা কেমন কী প্র্যাকটিস করেছো সেটা দেখার জন্য। যারা গ্রাফ পেপার নিয়ে বসনি বা কিছু, বা যারা খাতা নিয়ে বসনি, তোমরা খাতা নিয়ে বসো, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তোমরা খাতা নিয়ে বসে অঙ্কটা করবে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তুমি কিন্তু ক্লাসের সাথে সাথে অঙ্ক করছো। তুমি তো অঙ্ক শুধু টুকতেই থাকো বা অঙ্ক শুধু দেখতেই থাকো, তুমি কিন্তু কোনো দিন কিচ্ছু বুঝবে না, তুমি পিছিয়েই পড়ে থাকবে। তোমাকে কিছু করতে গেলে তোমাকে কিন্তু খাতা পেন নিয়ে সবসময় কিছু না কিছু অঙ্ক করতেই হবে। ঠিক আছে, আর মাত্র 10 সেকেন্ড মতো রয়েছে। 8, 7, কাউন্টডাউনের মতো চলছে। 4, 3, 2, 1, ব্যাস টাইম শেষ। যারা যারা করেছো অবশ্যই তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছো। আমি এগুলো করে দেবো না, এগুলো তোমরা খাতায় অবশ্যই করেছো, তাও আমি এখানে জাস্ট লাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, 2 নম্বরটা 0,8 মানে এক্সের মান 0, ওয়াইয়ের মান 8, মানে এইখানে হবে 0,8। তারপরে হচ্ছে -5,0, এক্সের মান -5, ওয়াইয়ের মান 0, তাহলে এটা -5,0। তারপরে এটা -0,6, এক্সের 0, ওয়াই -6, মানে এইখানে। তারপরে হচ্ছে আমাদের 6,4 হয়ে গেছে, -7,4, এক্সের মান -7, ওয়াইয়ের মান 4, মানে এইখানে -7,4। তারপরে হচ্ছে এক্সের মান 9, ওয়াইয়ের মান -9, মানে আমাদের পয়েন্ট হবে ঠিক এইখানে। এক্সের মান 9, ওয়াইয়ের মান -9, এক্সের মান -4, ওয়াইয়ের মান -5, মানে এইখানে। সরি, এটা -4, -5। তাহলে প্রথম পাদ কোনগুলো, এগুলো হচ্ছে প্রথম পাদে, এই 3টে হচ্ছে প্রথম পাদে, যেগুলো এই লাল কালি দিয়ে লিখছি এগুলো হচ্ছে আমাদের প্রথম পাদে। দ্বিতীয় পাদে কোনগুলো, এইগুলো 7,4, -5,0। তৃতীয় পাদে কোনগুলো, এইটা। চতুর্থ পাদে কোনগুলো, এইটা। ঠিক আছে, তাহলে তুমি এখানে বলতেই পারো যে আমি দাগের এখানে, তুমি দাগের, এটা তো দাগের তো এ পাশেও রয়েছে, তাহলে এটাকে তুমি তৃতীয় পাদে কেন ধরলে না,
কারণ আমরা প্রথমেই জেনেছিলাম যে প্রত্যেকটা বাদে এক একটা করে মাইনাস হয়, এক একটা করে প্লাস হয়। চতুর্থ পাদে কিন্তু দুটো করেই মাইনাস হয়, শূন্য কিন্তু এখানে একটাই মাইনাস আছে, ঠিক আছে, এখানে একটাই কিন্তু মাইনাস আছে, তাই আমি কিন্তু এটাকে চতুর্থ পাদে ধরলাম। প্রথম পাদে দুটোই প্লাস হয়, তাই এখানে কী করলাম, এই সংখ্যাটাকে আমি প্রথম পাদে ধরলাম, নাকি আমরা দ্বিতীয় পাদে ধরলাম। এগুলো সব কিন্তু লেকচার 1-এ করা আছে, আমি এগুলো আর দ্বিতীয়বার একদম করাবো না, এগুলো একদমই সময় নষ্টের মতো হবে, ঠিক আছে। দেখো বলেছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করে যারা তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদ মানে আমরা কি জানি, তৃতীয় পদের একটা বৈশিষ্ট্য কি, যে তৃতীয় পদে কী হয়, তৃতীয় পদের একটা বৈশিষ্ট্য কী হয়, তৃতীয় পদে কী হয়, যে দুটোই কী হয়, নেগেটিভ হয়, দুটোই মাইনাস হয়। তাহলে এখানে যে কোনো দাগ টানো, এক্স বড় লম্ব টানো, যে কোনো বিন্দু নাও, তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর ধরো এখানে যদি একটা বিন্দু নাও -6, এটা শূন্য হয়ে যাবে, এটা কিন্তু তৃতীয় পদ হবে না। তাহলে এই বিন্দুটার কথা হবে, দেখো -7, -2, এই বিন্দুটার কথা হবে, দেখো এই বিন্দুটা হবে হচ্ছে -3, -4, এই বিন্দুটার কথা হবে দেখো -8, -5, এই বিন্দুর কথা হবে দেখো -4, -7, এই বিন্দুর কথা হবে -7, -7। এই 5টা বিন্দু কিন্তু তৃতীয় পদে অবস্থিত, ঠিক আছে। যারা করছো তারা কিন্তু খাতা পেনে করবে, এগুলো একদম সহজ জিনিস। দেখো এবার আমাদের কি বলেছে, বক্তব্যগুলি রৈখিক সমীকরণের আকারে প্রকাশ করে। আমাদের জাস্ট বলেছে সমীকরণ লিখতে, রৈখিক সমীকরণ আকারে লিখতে, ঠিক আছে। দেখো 3-এর 1 নম্বর অঙ্কটা দেখো, 3-এর 1 নম্বর দেখো, 3টি খাতা 2টি পেনের মোট দাম 55 টাকা, 4টে খাতা 3টি পেনের মোট দাম 75 টাকা। সমীকরণ বানাতে বলেছে, তাই নিশ্চয়ই এক্স ওয়াই দিয়ে কিছু একটা হবে। তাহলে খাতার আর পেনের দাম ধরে নিই আমি, যে খাতার ও পেনের দাম যথাক্রমে এক্স ও ওয়াই টাকা। তাহলে খাতার আর পেনের দাম ধরে নিলাম কি এক্স আর ওয়াই টাকা। তাহলে 3টে খাতার দাম কত হবে, তাহলে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা হলে সমীকরণটি হবে, সমীকরণটি হবে কেমন, দেখো 3টে খাতার দাম কত হবে, 3টে এক্স, একটা খাতার দাম যদি এক্স হয় তাহলে 3টে খাতার দাম কত হবে 3x, যোগ মোট বলেছে তাই যোগ করছি 2টি পেন 2 গুণ ওয়াই, এটা সমান সমান কত হবে 55। বুঝতে পারলে, এই হচ্ছে আমাদের সমীকরণ, একদম সোজা। নেক্সট সমীকরণটা তোমরা করো দেখি, 4টি খাতা আর কি বলেছে আমাদের 3টি পেন, 3টি পেনের মোট দাম কত হবে, মোট দাম 75 টাকা হলে সমীকরণটি কী হবে, হলে সমীকরণটি হবে কত হবে, দেখো 4টি খাতার দাম কত হবে 4x যোগ 3টি পেনের দাম কত 3y সমান সমান কত আমাদের 55। একদম সহজ ছিল, একদমই সহজ ছিল, ঠিক আছে, একদম সহজ ছিল। আচ্ছা এরপরে পেজ দেওয়া নিয়ে আমাকে এখানেই করতে হবে। দেখো দুটি সংখ্যার যোগফল 80, দুটো সংখ্যার যোগফল আমাদের কত বলে দিয়েছে 80। দাগটা আমি এখানেই করছি, এখানে পেজ এক্সট্রা দেওয়া নেই। দেখো দুটি সংখ্যার যোগফল 80, আবার দুটি সংখ্যার বিয়োগফল অনেক কিছু বলেছে, তো আমি সংখ্যা দুটোকে ধরে নিই, ঠিক আছে, আমি সংখ্যা দুটো ধরে নিই, যে সংখ্যা দুটি হবে কী হবে, দেখো এক্স ও ওয়াই, সংখ্যা দুটি কী হবে এক্স ও ওয়াই। তাহলে
দুটি সংখ্যার যোগফল 80। তাহলে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 80 হলে সমীকরণ হবে। সমীকরণ হবে কী হবে দেখো, যে একটা সংখ্যা এক্স অন্য সংখ্যা ওয়াই, দুটো যোগ করে আমি কত পাচ্ছি, 80, তাই না? এটা হবে আমাদের একটা সমীকরণ। 2 নম্বর সমীকরণ কী হবে, দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তো দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। এখানে একটু কমা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবার এটা না হলে অনেকে হয়তো ভুল করতে পারে, ঠিক আছে? দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি, মানে কি বলেছে, দুটি সংখ্যার বিয়োগফলের 3 গুণ করব। তাহলে এখানে দ্বিতীয় সমীকরণ লিখি এখানে, তাহলে দ্বিতীয় সমীকরণটি হবে, ঠিক আছে? দ্বিতীয় সমীকরণটি কী হবে দেখো, দুটি সংখ্যার বিয়োগফলের 3 গুণ, তাহলে দুটোকে বিয়োগ করি আমি। আচ্ছা, এখানে দেখো মেনশান করে দিয়েছে কি, বড় সংখ্যাটির থেকে, তাই না? এখানে কী বলেছে, বড় সংখ্যাটির থেকে। তো আমি কী করি, এখানে প্রথমটাতে এখানে আমি একটু লিখে দিই, দুটি সংখ্যা হবে এক্স ওয়াই। এখানে আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি যে বড় সংখ্যা এক্স আর হচ্ছে আমাদের ছোট সংখ্যা ওয়াই। কেন এখানে লিখলাম, কারণ এখানে বলে দিয়েছে বড় সংখ্যা, তাহলে পরে গিয়ে আমাকে কোনো না কোনো একটা বড় সংখ্যা ধরতে হবে না। তাই আমি এখানে কী লিখে দিলাম, বড় সংখ্যাটা এক্স আর ছোটো সংখ্যাটা ওয়াই। তুমি উল্টো ধরতে পারতে, কোনো সমস্যা নেই। তাহলে দ্বিতীয় সমীকরণ কী হবে, দুটির বিয়োগফলের 3 গুণ, তাহলে এই দুটোকে বিয়োগ করে যা হবে তার 3 গুণ বড় সংখ্যাটার থেকে 20 বেশি। এর 3 গুণ হবে বড় সংখ্যাটার থেকে 20 বেশি, 20 হচ্ছে বেশি। তাহলে এদের বিয়োগফলের 3 গুণ হবে বড় সংখ্যার থেকে 20 বেশি। এই হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণটি। বুঝতে পারলে? একদমই সোজা অঙ্ক একটু, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা একদমই সোজা। বলেছে দেখো, কোনো ভগ্নাংশের হর ও লবের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। তাহলে কী বলেছে, ভগ্নাংশের হর আর লব। তাহলে ভগ্নাংশের হর কোনটা হয়, তাহলে ভগ্নাংশের লব হয় হচ্ছে ওপরে আর হর হয় হচ্ছে আমাদের কোথায়, নিচে, তাই না? লব হয় ওপরে, হর নিচে। তাহলে একটি ভগ্নাংশের হর ও লবের সঙ্গে 2 যোগ করলে, তাহলে কি করেছে, আমি এখানে তাহলে ধরে নিই যে হর আর লব কোনটা, আমি তো জানি না হর আর লব কোনটা। তাহলে আমি এখানে কী করছি, এখানে ধরি ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই আর লব হচ্ছে আমাদের কি, এক্স। হর ওয়াই হচ্ছে লব এক্স। তো হর আর লবের সাথে প্রত্যেকের সাথে কত যোগ করেছে, 2 যোগ করেছে। তাহলে হর ও লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 7/9 হবে, 7/9 হবে। তাহলে সমীকরণটা কি হবে, তাহলে সমীকরণটি হবে কি, দেখো হরের সাথেও 2 যোগ করেছে, লবের সাথেও 2 যোগ করেছে। তাহলে লব মানে এক্স, হর মানে ওয়াই, দুজনের সাথে যোগ করেছে কত, 2, পেয়েছে আমাদের কত, 7/9। এই হচ্ছে আমাদের প্রথম সমীকরণ বা 1 নম্বর আমাদের সমীকরণ। 2 নম্বর সমীকরণ কী বলেছে দেখো, যে আবার হর আর লবের সাথে 3 বিয়োগ করেছে, 3 বিয়োগ করে দিয়েছে। তাহলে 3 বিয়োগ করলে সমীকরণটি হবে কি, সমীকরণটি কী হবে দেখো, তাহলে হর এটা হচ্ছে লব, এক্স হচ্ছে লব, ওয়াই হচ্ছে হর। তো এখানে লব আর হরের সাথে 3 বিয়োগ করেছে, তাহলে দুজনের সাথেই 3
কী করে দিয়েছে, বিয়োগ করে দিয়েছে, দিয়ে ভগ্নাংশ কত পেয়েছে, হাফ, দিয়ে ভগ্নাংশ পেয়েছে আমাদের কত, হাফ। এটাই আমাদের কি 2 নম্বর সমীকরণ, বুঝতে পারলে? এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, নেক্সট অঙ্কটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি একক অঙ্কের দ্বিগুণ। এই অঙ্কটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা একদম ইম্পর্টেন্ট। কী বলেছে দেখো, এটা VVI। দেখো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, তাহলে প্রথমে একটা জিনিস জেনে নিই। দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে কি হয়, দেখো ধরো 32 আছে একটা সংখ্যা, তাহলে এই অঙ্কটা হচ্ছে দশকের, এই অঙ্কটা হচ্ছে শতকের। তাহলে দশকের সাথে 10 গুণ করলাম, আর শতকের সাথে এককের সাথে 1 গুণ করলাম, দশকের সাথে 10 গুণ করে আর এককের সাথে 1 গুণ করে আমি সংখ্যাটা পেয়ে যাব, 30 + 2 32। তাহলে দশকের ঘরের সাথে 10 গুণ করো, এককের ঘরের সাথে 1 গুণ করো, তাহলে আমি কি পেয়ে যাবো, সংখ্যাটা পেয়ে যাব। আর একটা উদাহরণ ধরো 43, এর দশকের ঘরে 4, এককের ঘরে 3, তাহলে দশকের ঘরের সাথে 10 গুণ করো, এককের সাথে 1 গুণ করো, তাহলে 40 + 3 মানে 43 আবার চলে আসবে। তাহলে দশকের সাথে 10 গুণ করবো, এককের সাথে 1 গুণ করলে আমরা কী পেয়ে যাবো, সংখ্যাটা আবার যেরকম ছিল সেরকমই পেয়ে যাবো। এবার এই অঙ্কটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে দশকের অঙ্ক আর এককের অঙ্কের বলেছে, তাহলে আমি এখানে ধরে নিই যে দশকের অঙ্ক y ধরে নাও, এককের অঙ্ক x ধরে নাও, তাই না? তাহলে দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে দশকের অঙ্ক কত, y, যেটা হচ্ছে এককের অঙ্কের 2 গুণ। হয়ে গেল এটা আমাদের প্রথম সমীকরণ, যে দশকের অঙ্ক এককের অঙ্কের 2 গুণ। হলো, অঙ্কদ্বয়কে উল্টে দাও, অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যা পাওয়া যায় মূল সংখ্যা অপেক্ষা 27 কম, তাই না? আগে মূল সংখ্যা বের করে নিই, মূল সংখ্যাটা কত হচ্ছে, যে এখন সংখ্যাটি কত হচ্ছে, তাহলে মূল সংখ্যাটি হবে, মূল সংখ্যাটি কত হবে, দেখো দেখো কী বললাম, দশকের সাথে গুণ করো 10, এককের সাথে গুণ করো 1, তাহলে কত হলো 10y + x হয়ে গেল সংখ্যাটা। এটা হচ্ছে আমাদের এখন মূল সংখ্যা। উল্টে দিলে সংখ্যাটা কী হবে, তাহলে উল্টে লিখলে সংখ্যাটি হবে, উল্টে লিখলে আমাদের সংখ্যাটি কত হবে, দেখো উল্টে লিখলে সংখ্যাটি হবে এরকম হয়ে যাবে না, সংখ্যাটা দশকের ঘর যা চলে যাবে এককের ঘর, তাহলে এককের ঘরে চলে আসবে y, দশকের ঘরে চলে আসবে x, তাই না? সংখ্যাটি হবে কত, দশকের ঘরে চলে আসবে এটা হচ্ছে y, আর এককের ঘরে চলে আসবে y, আর দশকের ঘরে চলে আসবে x। তাহলে সংখ্যাটা কী হবে, সংখ্যাটা হবে এরকম যে এক্সের সাথে আবার 10 গুণ করব, আর ওয়াইয়ের সাথে গুণ করব 1, তাহলে কত হলো 10x + y, 10x + y। তাহলে এবার কি বলেছে দেখো, যে সংখ্যাটা পাওয়া যায়, যে অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটা পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 27 কম। তাহলে বলেছে যে, তাহলে এখানে লিখি সমীকরণটা কী হবে, সমীকরণ হবে যে উল্টে লিখলে যে সংখ্যাটা হয়, উল্টে লিখলে আমাদের এই সংখ্যাটা হয়, সেটা মূল সংখ্যার থেকে মানে 10y + x এর থেকে 27 কম। তাহলে মূল সংখ্যাটি আগের সংখ্যার থেকে, মানে অঙ্ক থেকে উল্টে লিখলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা মূল সংখ্যা থেকে 27 কম। এটা মূল সংখ্যা, তার থেকে 27 কম কী পেয়ে গেলাম, আমাদের নতুন সংখ্যা। বুঝতে পারলে? এটাই আমাদের কি উত্তর। একদম সহজ ছিল অঙ্কটা। দেখো নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, সুজাতার বয়স অপেক্ষা 27 বছর বেশি। এখানে হিন্ট দিয়ে দিই, দেখো সুজাতার পিতার বয়স ধরে নিতে বলেছে, যে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 27 বছর বেশি। তাহলে আমি এখানে কারোর বয়স জানি না, তাই না? এখানে আমি কারোর বয়স জানি না, তাহলে আমি কী করব,
যে কোনো একজনের, দুজনের বয়স ধরে নেব। তাহলে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা সাথে, যেখানে যার অপেক্ষা বলবে তাকে ধরবো, ঠিক আছে, যার অপেক্ষা বলবে তাকে ধরবো। তাহলে এখানে যদি দুজনকে ধরতে হবে, কিন্তু যখন তোমাকে কোনো অঙ্ক দেবে, অঙ্ক করতে বলবে, সমাধান করতে বলবে, তখন যার অপেক্ষা বলবে তাকে ধরলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সুজাতার বয়স ধরে নিই। তাহলে সুজাতার বয়স x বছর ধরে নাও, আর সুজাতার পিতার বয়স ধরে নাও y বছর, ঠিক আছে। বয়স ধরে নাও x বছর সুজাতার বয়স, আর পিতার বয়স ধরে নাও y বছর। তাহলে সুজাতার পিতার বয়স, তাহলে সমীকরণটা কী হবে? বলছে সুজাতার পিতার বয়স, সুজাতার বয়স অপেক্ষা, সুজাতার পিতার বয়স হবে সুজাতার বয়স অপেক্ষা 26 বেশি। বুঝতে পারলে? সুজাতার বয়স সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বেশি। এই হচ্ছে আমাদের সমীকরণটা হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 15, একই রকম। এটা 1 নম্বর ধরে নাও, এটা 2 নম্বর অঙ্ক ধরো। তাহলে দুটি সংখ্যার সমষ্টি 15, তাহলে আমি এখানে ধরি দুটি সংখ্যা, দুটি সংখ্যা, আমাকে কোনো বড় ছোট কিছু বলে দেয়নি। তাহলে দুটি সংখ্যা হলো x, y। তাহলে দুটি সংখ্যার সমষ্টি 15 হলে, দুটি সংখ্যার সমষ্টি 15 হলে সমীকরণটি হবে কি? সমীকরণটি হবে কী হবে দেখো, x প্লাস y ইকুয়াল টু 15। সমষ্টি মানে যোগ 15, তাহলে x প্লাস y ইকুয়াল টু 15। এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে আমাদের, দেখো বলেছে আয়তকার উঠানের পরিসীমা 40 মিটার, ব্যাস এইটুকুই বলে দিয়েছে। তাহলে আয়তকার উঠানের পরিসীমা বের করতে গেলে আমাদের কী লাগে? ধরো এটা একটা আয়তকার উঠান, এটা একটা আয়তকার উঠান, এর আমাদের কী লাগে? দৈর্ঘ্য লাগে, আর কি লাগে? প্রস্থ লাগে। এতে দৈর্ঘ্য কটা থাকে? দুটো থাকে, দুটো প্রস্থ থাকে। তাহলে পরিসীমা কী হবে? দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ। তাহলে আমি ধরি, এখানে লিখি ধরি, এটা হচ্ছে উঠানের দৈর্ঘ্য কত হবে? উঠানের দৈর্ঘ্য হবে x, আর উঠানের প্রস্থ হবে y। তাহলে পরিসীমা কী হবে? পরিসীমা কী হবে? তাহলে পরিসীমা হবে, দেখো, দুটো x প্লাস দুটো y, আমরা সূত্র জানি যে 2 ইন্টু, আমি লিখে নিচ্ছি সূত্রটা, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে সেটা কত? 2 গুণ x হচ্ছে দৈর্ঘ্য, y হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা, যেটা ইকুয়ালটা আমাদের কত? 80। এটা হচ্ছে আমাদের অঙ্ক হবে। নেক্সট অঙ্ক দেখো, দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 4 গুণের সমান। তাহলে দুটো সংখ্যা বলে দিয়েছে, আমাকে ধরে নিই দুটো সংখ্যা, তারপর আমি বলছি বড়টা ছোটোটা কী বলেছে। তাহলে বড় সংখ্যা ধরে নাও আগে, আর ছোটো সংখ্যা আলাদা আলাদা করে ধরে নাও। তাহলে বড় সংখ্যা হচ্ছে x, আর ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে আমাদের y। তাহলে বড়টির 5 গুণ ছোটটির 4 গুণের সমান। তাহলে বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটার 4 গুণের সমান। দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 4 গুণের সমান, ঠিক আছে। এই হলো আমাদের সমীকরণ, এটাই আমাদের সমীকরণ। নেক্সট দেখো আমাদের কী দিয়েছে। নেক্সট আমাদের কোনো অঙ্ক নেই, নেক্সট আমাদের আর অঙ্ক নেই, ঠিক আছে। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই, দেখা হবে আমাদের অন্য একটি ভিডিওতে। এই অঙ্কগুলো কিন্তু খুব
ইজি, এই অঙ্কগুলো পরীক্ষায় হয়তো খুব আসে না, কিন্তু এগুলো দিয়ে আমরা কী করতে পারি, লেখচিত্র বা সমীকরণ আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তাই লেখচিত্র সমীকরণ যখন তৈরি করতে পারবো তখন তারপর আমরা সমাধান শিখব। নেক্সট আমরা ভিডিওতে আমরা কী করব, লেখচিত্রের সমীকরণ সমাধান শিখবো, অ্যাকচুয়ালি সমাধান দিয়ে কী করে আমরা সমাধান করব। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।